তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই কিন্তু ওয়েলকাম। তো আজ হচ্ছে শুক্রবার, তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী টপিকে কিন্তু ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে কোনো কিন্তু লং ভিডিও হচ্ছে না বা ডেইলি ব্লগ হচ্ছে না বা কোনো কুকিংয়ের কোনো ভিডিও হচ্ছে না। তো আজ কিন্তু হচ্ছে একটা স্কিন কেয়ারের ভিডিও। তো আমি কীভাবে স্কিন কেয়ার করি বা কী প্রোডাক্ট দিয়ে আমি স্কিনটা কেয়ার করি সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো গাইজ, আমার সত্যি কথা বলতে আমার কিন্তু ড্রাই স্কিন, আর ড্রাই প্লাস সেন্সিটিভ স্কিন। তার জন্য আমাকে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। যে কোনো প্রোডাক্ট আমি আমার স্কিনে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমার স্কিনে যদি আমি যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না, তো মানে কী বলবো, র্যাশ বেরিয়ে যায়। তোমরা জানোই যে সেন্সিটিভ স্কিন কেমন হয়, ড্রাই প্লাস সেন্সিটিভ, মানে প্রচণ্ড ড্রাই থাকে স্কিনটা, এতটাই ড্রাই থাকে সে বলার মতো না। মানে যদি আমি ভাবি কোনো অন্য ময়শ্চারাইজার ইউজ করবো, আরও ভালো ময়শ্চারাইজার আমি ইউজ করবো, কিন্তু আমি মানে হয় না। তারপরে আমি প্রচণ্ড পরিমাণে ভুগেছিলাম যে স্কিনে কিছু যদি অ্যাপ্লাই করতাম, কোনো মেকআপ প্রোডাক্টসও হতে পারে বা কোনো ফেস ওয়াশও যদি আমি অ্যাপ্লাই করতাম, স্কিন তো ড্রাই হয়ে যেতই। তার থেকে সবথেকে বড় কথা হলো স্কিনে কিন্তু অনেকগুলো র্যাশ বেরিয়ে গেছিলো। এই কিছুদিন আগেই আমি একটা রিলস পোস্ট করেছিলাম আমার জন্মদিনের সময়, আর ওই জন্মদিনের সময় কিন্তু আমার র্যাশগুলো বেরিয়ে গিয়েছিল। এবার তোমরাই বলো, জন্মদিনের সময় যদি কারোর মুখে ওরকম র্যাশ বেরোয় তো কীরকম বাজে লাগে দেখতে। তো তারপরে আমি একটা ডক্টরের সাজেস্ট নিই যে আমার স্কিনের জন্য আমি কী অ্যাপ্লাই করব। মানে যাই আমি ব্যবহার করছি না কেন, আমার স্কিন সেটা শ্যুট করছে না, আমার স্কিন সেটাকে টানতে পারছে না। তো তারপর ডাক্তার আমাকে কিছু প্রোডাক্ট দিল, একটা খাওয়ার ওষুধ দিয়েছিল, যে সেটা অ্যালার্জিটা বেড়েছিল, তার জন্য অ্যালার্জিও আমার হয়েছিল। কিন্তু বেসিক্যালি আমার স্কিনের জন্য উনি যেটা প্রেফার করেছিলেন সেটা হলো একটা ভালো ক্লিনজার। আমাকে উনি সাজেস্ট করেছিলেন যে তুমি একটা ক্লিনজার মাখো। তো আমাকে এই সিটাফিল ক্লিনজারটাই কিন্তু উনি দিয়েছিল, দেখো। তো এই ক্লিনজারটা দিয়েই কিন্তু আমি আমার প্রত্যেক দিনে ফেসটা ক্লিন করে নিই। তো ভীষণ ভীষণ ভালো ক্লিনজার। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই এটা ইউজ করে অনেক ভালো ভালো রিভিউ তোমরা পেয়েছো। তো ভীষণ ভালো এই ক্লিনজারটা, ভালো ক্লিনজার। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই এটা ইউজ করে অনেক ভালো ভালো রিভিউ তোমরা পেয়েছো। তো ভীষণ ভালো এই ক্লিনজারটা। আমি তো অ্যাপ্লাই করে নিজে আমি বুঝতে পেরেছি। আমি তাও নেই করে 1 মাস অ্যাপ্লাই করছি আমার স্কিনের জন্য, আর আমি অনেক ভালো বেটার রেজাল্ট পেয়েছি। তো এটা ইউজ করা না মানে খুবই ইজি। মানে এটাকে তুমি ক্লিনজার হিসেবেও ইউজ করতে পারো বা ফেস ওয়াশ হিসেবেও ইউজ করতে পারো, বা তুমি এটা মেকআপ রিমুভার হিসেবেও এটা কিন্তু ইউজ করতে পারো। তুমি যদি ওয়াটারপ্রুফ মেকআপ যদি না করে থাকো, তাহলে কিন্তু এটা কিন্তু তোমার ইজিলি তোমার মেকআপটাকে কিন্তু রিমুভ করে দেবে। তুমি হালকা হাতে, মানে তুমি একটুখানি হাতে নিয়ে যদি মুখের মধ্যে তুমি অ্যাপ্লাই করে একটা কটন রুমাল দিয়ে তুমি যদি বা ওয়াইপস দিয়ে যদি মুছে নাও না, পুরো মেকআপটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু আবারও বারবার বলছি, কোনো ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু এ রিমুভ করবে না। তো আমি এটাই ইউজ করতাম, করার পর অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সবথেকে বড় কথা, এ কিন্তু যদি সান ট্যান পড়ে না সেটাকেও কিন্তু রিমুভ করে দেয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমার মুখে কিন্তু অল টাইম একটা গ্লো থাকবে অ্যান্ড ময়শ্চারাইজার রাখবে। মানে স্কিনে যতটা ময়শ্চারাইজ থাকা দরকার এ কিন্তু সেটা প্রোভাইড করে দেবে। মানে কোনো ময়শ্চারাইজার তুমি ইউজও যদি না করো তাও খুব ভালো এটা কিন্তু ময়শ্চারাইজ রাখে। এটা কিন্তু আমি নোটিস করেছি কিছুদিন। তারপরে যেটা আমার হয়েছিল সেটা হচ্ছে আমার অনেক অ্যাকনি বেরিয়েছিল। তো এই অ্যাকনির দাগটাও কিন্তু আমাকে মিনিমাইজ করে দিয়েছে, মানে অনেক কমে গেছে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে অনেক অ্যাকনি কমে গেছে। এমনকি কোনো কালো দাগ পর্যন্ত আমার স্কিনে ছিল, অবভিয়াসলি ছিল, বাট আজ পর্যন্ত মানে 1 মাস মানে ইউজ করার পর আমি রিভিউতে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কিন্তু কালো দাগ পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর এটা কিন্তু শুধু গাইস ফেসের জন্য না, এটা কিন্তু তুমি বডি। তো গাইস, ডাক্তার কিন্তু তারপরে আমাকে এই ক্রিমটাও দিয়েছিল। এটা হচ্ছে ডার্মোক্লিম ক্রিম। তো এটা কিন্তু সানস্ক্রিন হিসেবে কিন্তু ইউজ করতেই তোমরা পারো, ভীষণ ভালো ক্রিমটা। আর এটা কিন্তু একটা নয়, এইটার সাথে এই দুটোকে মিক্স করে কিন্তু মাখতে হয়।
ঠিক আছে, এই দুটোকে কিন্তু মিক্স করে মাখতে হয়। এই দুটোকে মিক্স করে মাখার পর আমার কিন্তু সানট্যান চলে গেছে, আর গায়ে যে র্যাশ বেরিয়েছিল র্যাশগুলোও কিন্তু রিমুভ হয়ে গেছে ভীষণ ভালোভাবে। তো আমি এই মানে কি বলবো, এগুলো ইউজ করে আমি এত ভালো রিভিউ পেয়েছি যে আর বলার মতো না, খুব ভালো ওই জিনিসটা। তো আমি এবারে কি ময়শ্চারাইজার ইউজ করি আমার ফেসের জন্য সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে NME ক্রিম, খুব ভালো ক্রিমটা, ভীষণ ভীষণ আমার ফেভারিট একটা ক্রিম, ভীষণই ভালো একটা ক্রিম। তো এটা ইউজ করার পর কিন্তু আমার স্কিনটা অনেকটা হেলদি হয়ে গেছে, আর একটা ন্যাচারাল ফিনিশ, মানে ভীষণই ভালো, সফট হয়ে গেছে, গ্লোয়িং হয়ে গেছে, কোনো মুখে দাগ নেই। অ্যান্ড আমি খুবই হেল্পফুল হয়েছে এটা মেকে। তো এটা হচ্ছে কিন্তু ডার্মাটোলজিক টেস্টে, তোমরা এটা ইউজ করতেই পারো। আর এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য কিন্তু ড্রাই বা নর্মাল স্কিনের জন্য এটা কিন্তু ভালো। তো তোমরা কিন্তু এটা মাখতেই পারো। তো এটা কিন্তু মাখলে এটা তোমার স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, অ্যান্ড খুবই মানে গ্লোয়িং করে তুলবে স্কিনটাকে। তো আমি এই ময়শ্চারাইজারটাই, অনেকেই বলতে মানে আর কি ইনস্টাগ্রামে বলতে যে দিভাই তুমি কি মুখে ইউজ করো যে পড়ে গেল, তো দিদিভাই তুমি মুখে কি ইউজ করো যে তোমার মুখটা এতটা ভালো লাগে দেখতে, ক্লিয়ার স্কিন। তো আমাকে বলতো যে তুমি কি ডাব সাবান খাও? একদমই না। তো আমি প্রথমে কিন্তু ডাব সাবানই ইউজ করতাম আমার ফেসের জন্য, যেহেতু আমার স্কিনটা ড্রাই। তো আমার ওটা মাখলে মনে হতো যে আরও ভালো হবে, তো আমার ভালো লাগতো ডাব সাবানটা ইউজ করতে। তারপরে আমাকে ডাক্তার বললেন যে তুমি কিন্তু মুখে ফেসে কোনো তুমি সাবান ইউজ করবে না, কোনো সোপ তুমি ইউজ করবে না, তুমি যে ক্লিনজারটা তোমাদের দেখালাম সিটাফিল, তো ওটাই ইউজ করতে আমাকে বলেছিল। তারপরে হচ্ছে আমি এই ময়শ্চারাইজার হিসেবে আমি কিন্তু নিভিয়া ইউজ করতাম, তো ওটাও খারাপ না, বাট ওটার থেকেও মানে আরও বেটার হচ্ছে এইটা। তো আমি ইউজ করে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছি, খুব ভালো। তো আমি কিন্তু লিপ বামের জন্য কিন্তু কোনো বিশেষ বড় ব্র্যান্ডের যে লিপ বাম ইউজ করব একদমই এটা আমি করি না, বাট আমার বাবা আবার তো কেনার আমার সামর্থ্যও নেই গাইস। তো আমি আমার ছোটোবেলা থেকেই এটা অল টাইম ফেভারিট, তোমাদেরও হয়তো ফেভারিট, তোমরা অনেকেই ইউজ করো, সেটা হচ্ছে ভেসলিন জেলি। ঠিক আছে, তো আমি কিন্তু আমার ঠোঁটে এই ভেসলিন জেলি ইউজ করি। আমি যখন স্কিন কেয়ার করি সবার লাস্টে কিন্তু আমি এই ভেসলিন জেলিটাই দিই, কারণ ভীষণ ভীষণ ভালো, আর তোমার ঠোঁটটা ফাটে তো নাই, খুব ভালো এটা। তারপরে আমি বডি লোশনের জন্য যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে পন্সের এই যে সফট, এটা খুব স্কিন ন্যাচারাল, এটা খুব ভালো মানে এই বডি লোশনটা। তো আমি এটাই কিন্তু আমার বডিতে ইউজ করি। তো বডি কিন্তু ময়শ্চারাইজ তো থাকেই, পুরো লক হয়ে যায়, অ্যান্ড খুবই ভালো সফট একটা ফিল, মানে চিপচিপে যে ফিল একদমই সেটা নয়, এটা খুবই ভালো। আমি স্ক্রাব করার জন্য কিন্তু এই এভিউতের স্ক্রাবটা ইউজ করে থাকি, ভীষণ ভালো স্ক্রাবটা। তো এই আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এটা ইউজ করার আগে না মুখের মধ্যে স্টিম নিই, মানে গরমের যে আমার যদি স্টিম মেশিন নেই, তো আমি কিন্তু গরম জল করে তার যে ভাবটা ওঠে না, সেই ভাবটাই কিন্তু আমার স্কিনে নিয়ে তারপরে আমি ব্ল্যাক হেডসগুলো হোয়াইট হেডসগুলো রিমুভ করার পর কিন্তু এইটা দিই। তা এটা আরও ভালো করে কিন্তু আমার রিমুভ করে দেয় ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসটাকে। তো তোমরা কি ইউজ করো, কি স্ক্রাব ইউজ করো সেটা আমাকে কমেন্টে জানিও কেমন। তারপরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ফেস প্যাক, সেটা হচ্ছে যে হিমালয়ের, এটা আমার শ্যুট করে যায়। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ঠিকই, কিন্তু এটা নর্মাল আমার যেহেতু ড্রাই স্কিন, বাট চলে যায়, মানে অসুবিধা হয় না মাখতে। কোন স্কিন, হ্যাঁ আমার কিন্তু অ্যাকনি প্রো স্কিনই ছিল, প্রচণ্ড অ্যাকনি ছিল আমার ফেসের মধ্যে, কিন্তু এই ফেস ওয়াশটাকে ইউজ করার পর কিন্তু আমার অনেকটাই সেটা কমে গেছে যদিও বা, তাই জন্য এখন এটা আর ইউজ করা হয় না। বাট আমি যদি ফেস প্যাক কখনো ইউজ করে থাকি তাহলে কিন্তু আমি এটাই ইউজ করি। আর এটা আমি শুধু যে এখন ইউজ করছি তা নয়, এটা আমি যবে থেকে আমি বুঝতে শিখেছি যে হ্যাঁ স্ক্রাবও কিছু হয়, প্যাক মানে ইউজ করলে আমাদের স্কিনের পক্ষে ভালো, তখন থেকেই কিন্তু আমি এটা ইউজ করি। এটা নিয়ে আমার প্রায় 10খানা ফাইল ইউজ করা হয়ে গেছে। তো গাইজ আমি এগুলোই তো ইউজ করি, আমার এইটুকুই তোমাদের দেখানোর ছিল। ঠিক আছে, তো তোমাদের যদি আমার এই ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটাকে কিন্তু একদম অল করে দেবে। আর আমার ভিডিও যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে।
আর অনেক বেশি করে কিন্তু আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, তাহলেই কিন্তু আমি সামনে আরও এগোতে পারবো, আরও মানে কি বলবো, আমি এনার্জি পাবো তোমাদের ভিডিও আরও দেওয়ার। তো জানি প্রথম প্রথম অনেক কিছুই আমার হয়তো ভুল হচ্ছে, তোমরা সেটা বুঝতেও পারছো যে মেয়েটার অনেক কিছু আটকে যাচ্ছে, কথায় কথায় আটকে যাচ্ছে। তো একটু প্রথম প্রথম হচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। হয়তো আমি পাগলের মতো বকবক করে যাই তোমাদের সাথে, তো তোমরা দেখো একদিন এই আমার বকবকানি কিন্তু তোমাদের ভালো লেগে যাবে। তো এইটুকুই আমার ভিডিও ছিল। প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে প্লিজ ভুলো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আবারও দেখা হচ্ছে, ততক্ষণ বাই।